আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা লিজা। আমার চ্যানেল সুলতানাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব সিঙ্গারা। সেজন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা, লবণ এবং তার সেই সাথে দিয়ে দিয়েছি আপনার কালো জিরা। আর এখানে দিয়ে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণ পানি, তেল দিয়ে কিন্তু প্রথমে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান ধরে নিয়েছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে ময়ানটাকে খুব ভালোভাবে ডো তৈরি করার জন্য রেডি করে নিয়েছি। এই ডোটাকে কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আপনারা চাইলে কিন্তু ভিজা রুমাল বা ভিজা তোয়ালে দিয়েও কিন্তু ডোটাকে রেখে দিতে পারেন। তো ডোটা যখন রাখার আগে কিন্তু উপর দিয়ে একটু তেল ছিটিয়ে ভালোভাবে মুথে তারপরে রেখে দেবেন আধা ঘন্টা। তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে ময়ান হবে এবং আপনার সিঙ্গারাটা খুব ভালোভাবে রেডি হবে এবং সিঙ্গারাটা খুব খাস্তাও হবে। একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণ তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে চান। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি সিঙ্গারার পুরটা তৈরি করব, সেই জন্য আগে থেকে সিদ্ধ করা আলুগুলোকে আমি এখানে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি এবং আমি প্রথমে কিন্তু ভেঙে দেইনি। আপনারা চেষ্টা করবেন এগুলোকে একটু হাত দিয়ে চটকে দিতে। আর সেখানে কিউব আকারে দিয়ে দিয়েছি গাজর, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু চিকেনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি আধা চামচ পরিমাণ। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এই পুরটাকে ভেজে নেব। আর পুরে কিন্তু চাইলে কেউ কিন্তু কলিজা সিঙ্গারা করতে চাইলে কিন্তু কলিজাটাও দিতে পারেন। আমি এখানে এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমার এই গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। আমার আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো আমি ঢাকনা দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এগুলো সেদ্ধ প্রায় 80%ই হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন 80% হওয়ার পরে কিন্তু আমি এখানে বাঁধাকপি কুচিটা দিয়ে দিয়েছি পরিমাণে প্রায় 1 বাটি পরিমাণ। আমি কিন্তু এটা সবজি সিঙ্গারা হিসেবে তৈরি করেছি, আলুর সাথে সবজিটা দিয়েছি। আপনারা চাইলে, আমি আবারও বলছি, বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু সিঙ্গারার সাথে আপনারা চিকেন দিয়ে দিতে পারেন। এবার আমি এই পুরটা খুব মজাদার হওয়ার জন্য এখানে একটু কর্নফ্লাওয়ার গুলানো পানিও দিয়ে দিয়েছি। এবার স্বাদটা আর একটু বাড়ার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি উপর থেকে। এবার আমি আধা ঘন্টা রেস্টে রাখার জন্য যে ময়ানটা রেখেছিলাম, ময়ানটাকে এবার ঢাকনা খুলে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয়েছে। তো এবার আমি ডোটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে এগুলোকে এবার আমি স্লাইস করে কেটে নেব, যাতে সবগুলো রুটির সাইজটা যেন একই রকমই আসে সেই জন্য। এবং একটা রুটি থেকেই কিন্তু দুটো করে যাতে সিঙ্গারা আমি বের করতে পারি সেই আকারে আমি ডোটা রেডি করছি। সিঙ্গারার আপনার যে ডোটা আপনারা তৈরি করবেন বা পুরটা যখন ধরবেন, এটা আপনারা চেষ্টা করবেন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না করার জন্য। সিঙ্গারার কিন্তু ডোটা হয় একটু মোটা পুরুত্বে। আমি যদিও অত বেশি ভালো প্যাচ সিঙ্গারা যে একটা প্যাচ দেওয়ার বিষয় থাকে সেটা ভালো পারি না, তারপর আমি আমার আনাড়ি হাতে চেষ্টা করেছি খুব ভালো মচমচে খাস্তা একটা সিঙ্গারা তৈরি করার। আমি সাইজে খুব ছোট সিঙ্গারা তৈরি করব দেখে আমার রুটিগুলোকে আমি খুব ছোট আকারেই বেলে নিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ত্রিভুজের মতন চোকা আকারে করে এখানে হালকা একটু পানি লাগিয়ে এটাকে আপনি জোড়া দিয়ে দিচ্ছি। সিঙ্গারার যে একটা কি বলবো ডিজাইন যেটা হয়, আমি আগেই বললাম আমি কিন্তু খুব একটা ভালো পারি না এটার ইয়াটা দিতে। তারপর আমি চেষ্টা করেছি জিনিসটা তৈরি করার জন্য। এবার আমি পুরটা ভরে দিচ্ছি। পুরটা ভরে দিয়ে আমি এটাকে মুখটা বন্ধ করে দেব। অনেকেই বলবেন যে সিঙ্গারার প্যাচটা খুবই সহজ। আমার কাছে কেন জানি মনে হয় এই সহজ জিনিসটাই আমার কাছে মনে হলো যেন খুব কঠিন। যারা এটা করতে পারেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি পারি না। যারা আমার এই রেসিপিটি দেখছেন কেউ কিন্তু আমার এটা নিয়ে হাসবেন না, কারণ আমি যেটা পারিনি কিন্তু চেষ্টা করেছি আমি আপনাদের জন্য জিনিসটা তৈরি করার জন্য। আমার ডিজাইন বা ডাইসের শেপটা যদি সুন্দর মতো না আসলেও কিন্তু খেতে কিন্তু খুবই মজা ছিল এবং খুব মুচমুচে ছিল। তো আমি এভাবেই আমার প্রত্যেকটা সিঙ্গারাই তৈরি করে নিচ্ছি। এগুলোকে তৈরি করে আপনারা চাইলে ফ্রিজিং করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। দেখুন আমি কিছুটা কিন্তু ডিপ ফ্রিজ করে রেখে দিচ্ছি, প্রায় এগুলো 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজে ভালোই থাকবে। তো এগুলো আমি স্টোর করছি। আর বাকি যেগুলো আমি বানাবো সেগুলোকে কিন্তু এবার আমি বানানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার উপরে তেল দিয়ে দিয়েছি এবং ঠান্ডা তেলের উপরে কিন্তু সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে এবং চুলোর জালটা একদম লো হিটে রাখতে হবে। কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না। আর সিঙ্গারাগুলোকে গরম তেলে ছাড়া যাবে না। যদি গরম তেলে সিঙ্গারা ছেড়ে দেন প্রথম
প্রথম ব্যাচ, তাহলে কিন্তু আপনার সিঙ্গারাটা খুব ভালো মচমচে বা খাস্তা হবে না। ধীরে ধীরে কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এবার এক পিঠ হওয়ার পরে আমি আরেকটা পিঠ উল্টে দিব। তো এভাবেই আমার তৈরি হয়ে যাচ্ছে খাস্তা সিঙ্গারাগুলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, আপনারা আমার ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।